কি আশ্চর্য! কি বলছো কি? এতদিন হলো সে বাড়ি ফেরেনি? নেহাত বিশ্বনাথ আজ আমার কাছে খোঁজ করতে গেছিল বলে জানতে পারলাম। এদিকে নতুন বৌমা, সেও তো ছেলে করে ফুল তুলতে গিয়ে কোথায় উধাও হয়ে গেল, এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মধ্যে রামপ্রসাদ আবার কোথায় চলে গেল বলো তো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আরে মা, সেদিন রাতে রামপ্রসাদ পূব গায়ে গিয়েছিল পালাগান গাইতে। হ্যাঁ, সেদিন তো পূব গায়ের লোক রামপ্রসাদকে গানের বায়না দিতে এসেছিল। আমি তো তখন এখানেই ছিলাম, কিন্তু কথা হয়েছিল রামপ্রসাদ রাতে গান গেয়ে ভোরবেলা ফিরে আসবে, কি তাই তো? হ্যাঁ, প্রসাদ ঠাকুর তো সেই রকমই জানিয়েও ছিল। তাহলে পূব গায়ে গিয়ে একবার খবর নিয়ে আসতে হবে। আমরা খবর নিয়ে দেখেছি, আমি দুঃখীরামকে পাঠিয়েছিলাম মা, সে গিয়েছিল, কিন্তু রামপ্রসাদ পূব গায়ে নেই। পালাগান শেষ করেই নাকি প্রসাদ ঠাকুর সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। ওখানকার লোকজন বলল শেষবার নাকি প্রসাদ ঠাকুরকে ওই ঘাটের কাছেই যেতে দেখা গেছে। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না, এত রাত্রে তোমরা কেউ একজন তোর সাথে যেতে পারতে। চেষ্টা করেছিলাম, বলেছিলাম যে আমরা ওর সাথে যাই, কিন্তু সে নিজেই বললো যে রাতের বেলায় পরমেশ্বরীকে নিয়ে আমরা যেন বাড়িতেই থাকি। কোথায় গেল ওর ছেলেটা ঠাকুর? ভজলা, ওই তো। ও দুঃখীরা, ওই তো মিচকার গলা। এই এসে গেছি আমি। মিচকা এসেছে, একবার দেখে আসি। পরমেশ্বরী মা, কোথায় তুই? মিচকা এসে গেছে। রামপ্রসাদ, যাক বাবা, তুমি এসছো, বাঁচালে, নিশ্চিন্ত হওয়া গেল। আমি তো ভাবতেই পারছি না তোমরা সবাই এখানে ফিরে এসে তোমাদের সবার সাথে দেখা হয়ে যাবে। হ্যাঁ রে, তোর কি আক্কেল বলতো? বলা নেই, কওয়া নেই, কোথায় এমন করে উধাও হয়ে গিয়েছিলি? হ্যাঁ, কোথায় চলে গেছিলি? আমাদের কত চিন্তা হচ্ছিল বলতো বাবা তোর জন্য। তুমি চিন্তা করো না মা, সে এক অনেক বড় ঘটনা, আমি পরে না হয় সব বলবো। বল না মিচকা, বল না, তুই এতদিন কোথায় ছিলি বল না। ওরে বাবা, সেদিন আমি পালাগানের আসর থেকে ফেরবার সময় যখন নৌকো করে আসছিলাম, রানী ভবানী আমাকে অপহরণ করেছিল। ও সে কি, নাটোরের রানী ভবানী? হ্যাঁ ভজাদা। তো উনি এরকম কাজ করলেন কেন? শুনেছি উনি খুব প্রজাবৎসল আর ধার্মিকও। হ্যাঁ গোলে, তুমি ঠিকই শুনেছো, রানীমা সত্যিই বড় প্রজাবৎসল। তিনি যা করেছেন তার প্রজাদের মঙ্গলের জন্যই করেছেন। আসলে রানীমার বিরুদ্ধে তার এক জ্ঞাতি ষড়যন্ত্র করেছিল। রানীমা নিজেই খুব বিপদের মুখে ছিলেন, তার প্রজাদের ওপর অত্যাচার করা হচ্ছিল, রানীমা সুশাসন করতে পারছিলেন না। এই সমস্তই তিনি আমাকে বলতে এসেছিলেন এখানে, কিন্তু আমি তখন বুঝিনি। আমি বিরোধিতা করেছিলাম, আমি ওনার সাথে যেতে চাই, তাই বাধ্য হয়েই উনি আমাকে এইভাবে নিয়ে গিয়েছিলেন। যাক, এখন সব ঠিক আছে, মায়ের কৃপাতে সব ঠিক হয়ে গেছে এবং নাটোরে শান্তি ফিরে এসেছে। জয় মা, জয় মা করুণাময়ী। সে সবই তো ঠিক আছে, কিন্তু বাবা বাড়িতেও তো একটা খবর পাঠাতে হতো। এদিকে তোর চিন্তায় আমরা যে একেবারে শেষ হয়ে যাচ্ছিলাম, আর ভজহরি দুঃখীরাম ওরাও তো একেবারে কেঁদে কেঁদে অস্থির হচ্ছিল। আমি সবই জানি গো মা, রানীমার এক গুপ্তচর তোমাদের সব কথাই আমাকে জানিয়েছে, সব খবরই আমি পেয়েছি মা। কেবল আমরা এমন এক অবস্থার মধ্যে ছিলাম যা বড় বিপদ সংকুল, তাই আমার কোনো খবর তোমাদের কাছে পৌঁছতে পারিনি, পাছে তোমাদের কোনো বিপদ হয়। যাক বাবা, তুমি ফিরে এসেছো, এখন আর কোনো চিন্তা নেই। একটা কাজের কথা বলে যাই, বুঝলে, মানে আজ রাত পোহালেই তো কাল সরস্বতী পুজো। তো গ্রামের অনেকেই চাইছে যে তাদের ছেলেদের হাতে খড়ি তোমার হাত দিয়ে হোক। আর অনেকেই আছে যারা টোলে পড়ে, তারাও চাইছিল যে তোমার এখানে যদি মায়ের পুজো হয় তাহলে মায়ের পুষ্পাঞ্জলি তারা এখানেই দেবে। তা তুমি এখানে মায়ের পুজো করবে নাকি? বাহ, এ তো ভারী ভালো কথা বলো। বেশ, তো আমি না হয় মায়ের মূর্তি গড়ব, এখন তো সময় আছে, তারপর মায়ের পুজো হবে। আর ভাবছি শুধুমাত্র গায়ের বাকি ছেলেরা কেন, কাল আমার মেয়ে পরমেশ্বরীরও হাতে খড়ি দেবো মা সরস্বতীকে সাক্ষী রেখে। কাল আমার পরমেশ্বরীর হাতে খড়ি হবে, আমার পুটু সোনার লেখাপড়া শিখবে, তারপর কত বড় হয়ে যাবে, সোনা মা আমার। জয় মা, জয় মা।
কালী কালী পাপ হারিনি মারে। তাহলে কখন ঠাকুর করা শুরু করবি মেজকা? আমিও থাকবো তোর সাথে, তোকে সাহায্য করব। বেশ, তো আজই আপনার মায়ের মূর্তি করা শুরু করে দেবো। কি ব্যাপার শ্রীমন্ত মশাই, বেশ আনমনা লাগছে আপনাকে। কিছু ভাবছেন? মানে কি অত ভাবছেন বলুন তো? ভাবছি দরকারি কথাই ভাবছি। তোমরা তো আর কোনো কিছু ভাবলে না। হ্যাঁ, মানে কি ভাবলাম না? এই যে রামপ্রসাদের জলজ্যান্ত বউটা বাচ্চার সমেত উবে গেল কি করে? এটা কি করে সম্ভব? কি ভোজবাজি নাকি? আরে বাবা, যার বউ যার বাচ্চা তার কোনো হেলদোল আছে? নেই। তা আপনি অত চিন্তা করে কি করবেন? না, হেলদোল নেইটাই তো চিন্তার বিষয়। বউ বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ও দেশ উদ্ধার করে বেড়াচ্ছে। ও একটা কথা তো বলাই হয়নি। শুনলাম যে কোনো এক ভৈরবী নাকি, অচেনা ভৈরবী, সে নাকি বলেছে যে রামপ্রসাদের বউ নাকি দিব্যি আছে। তো সেটা আগে বলবে তো। অচেনা ভৈরবী, এটা অচেনা ভৈরবীর কথায় রামপ্রসাদ এত নিশ্চিন্তে আছে? তাই তো দেখছি আর কি, সবই তো দিব্যি যেমন চলার ঠিক তেমনিই চলছে। না আজু ওর বউ ছেলে কোথায় আছে সেটা আমাদের জানা দরকার। এই গ্রামের মধ্যে কি হচ্ছে সেটা আমাদের জানতেই হবে আজ। শ্রীমন্ত মশাই, আরে শ্রীমন্ত মশাই, কি হ্যাঁ? এই তুমি এতক্ষণ কোথায় ছিলে? আরে দূর ওসব কথা ছাড়ুন তো, আগে একটা জরুরি কথা শুরু। বাবা, তুমি আবার কি জরুরি খবর দেবে গো? হ্যাঁ, আরে শুনুন, পাশের গায়ে গুরুপদের সঙ্গে কথা হচ্ছিল। সে বলল যে রামপ্রসাদের বউয়ের খবর নাকি সে জানে। কি বলছো? কি মানে জানতে পারলে কোথায় আছে? না, সেটা সে বলতে পারলো না, তবে কার সাথে গেছে সেটা সে জানতে পেরেছে। বলছি তো, গুরুপদ নাকি ওই তান্ত্রিকের সাথে রামপ্রসাদের বউকে চলে যেতে দেখেছে। তান্ত্রিক? কোন তান্ত্রিক? চেনে তাকে? না, ও বললো যে না, চেনে না তো, এই গায়ের কেউ নয়। তবে ও নাকি গভীর রাতে রামপ্রসাদের বউয়ের হাত ধরে নিয়ে যাচ্ছিল। আরে নিজের চোখে দেখেছে সে। এটা কি শুনলাম? এই খবর আগে জানতেই পারিনি। সনাতন, কাউকে বলিস না এই কথাগুলো। আমাদের বলেছিস ঠিক আছে, কিন্তু বিরাট খবর, দারুণ খবর। হ্যাঁ, আজু সরস্বতী পুজোটা খালি মিটতে দাও, তারপর দেখো আমি কি করি। এমন ব্যবস্থা করব যাতে রামপ্রসাদকে একেবারে টিপে মেরে ফেলা যায়। অনেক জ্বালিয়েছ আমাকে, আর ওর ওই বউটা আমার সাথে যা বেয়াদুপি করেছে তার সব শোধ তুলব। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। আর কি জমের ভয় রেখেছি, আর কি জমের ভয় রেখেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। আমি দেহ বেচে ভবের হাটে দুর্গার নাম কিনে এনেছি। অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি।
মধ্যে সুজন যে জন তার ঘরেতে ঘর করেছি, দেহের মধ্যে সুজন যে জন তার ঘরেতে ঘর করেছি। এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি। সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি, সারাত সার তারার নাম আপন শিখাতে বেঁধেছি। রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, রামপ্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ সঁপেছি আমি, অভয় পদে প্রাণ